এগুলি একজনও বয়স্ক মানুষ খাবে না, এগুলো সব বাচ্চারা খাবে, সব বাচ্চারা খাবে। দেখেন এটা খুলছি তখনই আমার কাছে কেমিক্যালের একটা ভিতরের পরিবেশ একদম খারাপ। উচ্চমাত্রার ডিটারজেন্ট খাবারের উপাদান হিসেবে ব্যবহার করছে। বাচ্চারা এগুলো খাইলে মরে যাবে। স্বাদের ভিন্নতা ও সহজলভ্যতার কারণে প্যাকেটজাত চিপস বর্তমানে শিশুদের অন্যতম প্রিয় খাবারে পরিণত হয়েছে। নাস্তা, টিভি দেখা কিংবা খেলার সময় চিপস খাওয়ার প্রবণতা শিশুদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়। বাজারে বিভিন্ন ব্র্যান্ড নানা স্বাদ ও প্যাকেজিংয়ে চিপস সরবরাহ করছে, যা শিশুদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলছে। তবে শিশুদের প্রিয় এই খাবারের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। খাবারের অনুপযোগী রং ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে তারা অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন করছে। বাজারজাতের মাধ্যমে এসব চিপস শিশু স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। ভিতরের পরিবেশ একদম খারাপ, নোংরা জিনিস আর কি, যত সব ভেজাল। এখানে আরো কয়েকবার সিলগালা করছে আর কি, এখানে এই ম্যাজিস্ট্রেট আসছিল, পুলিশ আসছে। পরিবেশটা তো নোংরাম, বেশা বেশি খারাপ। তারা এগুলো খাইলে মরে যাবে। ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা কি বুঝে, ওরা 5 টাকা নেয় 2 টাকা নেয়, যাই দোকান থেকে কিনি খাই ফেলায়, এরপরে যায় একটা ক্ষতি করে এনে দাঁড়ায়, সমস্যা হয়ে দাঁড়ায়। যে পরিবেশ দেখতেছি, পরিবেশ দিয়ে ফ্যাক্টরি চালাইতেছে, এটা উচিত না। এমনই একটি অভিযোগ পাওয়া যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বশিরশাহ মাজার এলাকায় চৌধুরী সড়কের একটি আবাসিক ভবনের বিসমিল্লাহ ফুড ফ্যাক্টরির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে চিপস উৎপাদনের পাশাপাশি অনুমোদনহীন রাসায়নিক ও নিম্নমানের তেল ব্যবহার করছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস সংরক্ষণ করছিল বলে অভিযোগে জানা গেছে। ড্রোস আসলে খাওয়ার জন্য না, এটা হচ্ছে আপনার সুতোর ফ্যাক্টরি কিংবা বিভিন্ন শিল্পে আপনার ব্যবহৃত হয় আর কি। আপনার এটা অনেকটা উচ্চমাত্রার ডিটারজেন্ট হিসেবেই কিন্তু আপনার শিল্প কারখানায় ব্যবহার করা হয়। মাঝে মধ্যে আপনি দেখবেন এগুলো হচ্ছে আপনার কাপড় ফ্যাক্টরিতে হোয়াইটেনিং এজেন্ট হিসেবে আপনার ব্যবহার করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এগুলো হচ্ছে এখন তারা অবৈধভাবে তারা খাবারের উপাদান হিসেবে ব্যবহার করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার শিশুরাই খাচ্ছে আর কি। তো শিশুরা খেলে শিশুদের আপনার শারীরিক মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এসব অভিযোগের ভিত্তিতে সেপ্টেম্বরের 9 তারিখ মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের একটি টিম অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটিকে 3 লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করা হয়। পরে 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আবারও টিমটি সেখানে গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে অনিয়মের বিষয়ে নিশ্চিত হয় এবং জরিমানার অর্থ আদায় করে নেয়। এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ফয়জুল্লাহ। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদ আক্তার। চরম অস্বাস্থ্যকর অবস্থা এবং প্রচুর পরিমাণ, যে পরিমাণ হাইড্রোস পেয়েছে আমার ধারণা 50 কেজি হতে পারে। আমরা এটা মেপে দেখিনি, তবে সম্ভাবনা আছে 50 কেজি হবে। এই পরিমাণ হাইড্রোস, এই পরিমাণ কেমিক্যাল আমরা চট্টগ্রামের কোনো ফ্যাক্টরিতে আমরা খুঁজে পাইনি। তো এখানে যে পণ্যগুলি উৎপাদিত হয় সবগুলি পণ্যই হচ্ছে শিশু খাদ্য, শিশুদের চিপস, এই জাতীয় পণ্য। তো এইটা মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতেছে শিশুদের জন্য। যাই হোক, তারা এই অপরাধ তাদের স্বীকার করেছে। আর আমরা বলেছি যে এর আগেও যেহেতু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তারা পর্যায়ক্রমে অপরাধ কিন্তু করেই যাচ্ছে। তো এই চিপস অনুমোদিতভাবে আর উৎপাদন করতে পারবে না। বলে রাখি, তাদের বিএসটি এর অনুমোদন নেই। যতগুলি চিপস উৎপাদন করতেছে কোনোটারই বিএসটি এর অনুমোদন নেই, কাগজপত্র দেখাতে পারেনি। অপরাধ তারা স্বীকার করেছে। তো অপরাধ স্বীকারের প্রেক্ষিতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিপস যারা উৎপাদন করছে তাদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশায় জানাচ্ছেন সচেতন ভোক্তারা। ভোক্তাদের দাবি, এসব অসাধু ব্যবসায়ীদের দমন না করলে শিশুদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতে নিয়মিত অভিযানেরও জোর দাবি জানানো হচ্ছে। জামিউল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।